নমস্কার বন্ধুরা, আমি সৌরিন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2010 সালে রিলিজ করা একটি মুভি সুপার নিয়ে। সিনেমা শুরুতে আমরা মুভির মেন ক্যারেক্টার ফ্র্যাঙ্ককে দেখি, যে তার জীবনের দুটো খুব ভালো মুহূর্তের ব্যাপারে বলছিল। প্রথমটা ছিল সেই সময় যখন সে বিয়ে করেছিল, আর দ্বিতীয় মুহূর্তটা ছিল সেটা যখন সে একজন পুলিশকে সাহায্য করেছিল। ফ্র্যাঙ্ক তার জীবনে বহু এমন সময় কাটিয়েছে যখন তাকে টর্চার সহ্য করতে হয়েছে। সেই কারণে সে তার জীবনের সব থেকে ভালো দুটো মুহূর্তের ছবি এঁকে রাখে, আর সেটাকে সে তার ঘরে চিপকে দেয়। সে প্রতি সকালে সেই স্কেচগুলো দেখত, কারণ সেইগুলো তাকে জীবনে আগে এগোনোর জন্য একটা মোটিভেশন দিত। ফ্র্যাঙ্কের বিয়ে হয়ে 1 মাস কেটে গেছে, আর এখন সে লক্ষ্য করে যে আস্তে আস্তে সে তার বউয়ের থেকে একটু আলাদা হয়ে যাচ্ছে, কারণ তার বউ এখন আস্তে আস্তে একটা ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছিল। ফ্র্যাঙ্ক তার স্ত্রীকে বাঁচানোর জন্য তার সেই ড্রাগ অ্যাডিক্টেড বন্ধুদের মেরে ফেলতে চায়, কিন্তু ফ্র্যাঙ্কের মধ্যে এত সাহস কোথায়? তার কাছে আর কোনো উপায় ছিল না। সে তার স্ত্রীকে এই অবস্থায় দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। একদিন ফ্র্যাঙ্ক তার বাড়িতে খাবার বানাচ্ছিল, তখনই জ্যাক নামের একজন ড্রাগ ডিলার এসে তার স্ত্রীর ব্যাপারে খোঁজ করে, কিন্তু সেই সময় ফ্র্যাঙ্কের স্ত্রী বাড়িতে ছিল না। জ্যাক তার সঙ্গেই বসে ব্রেকফাস্ট করে আর বলে যে তুমি তোমার স্ত্রীকে বলো যে আমি এসেছিলাম তার সঙ্গে দেখা করতে। এইগুলো দেখে ফ্র্যাঙ্ক কিছু বুঝতে পারছিল যে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে, কিন্তু সে তো আর কিছু করতেও পারবে না। আর ঠিক তার কিছুদিন বাদে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপরেই ফ্র্যাঙ্ক ভীষণ ভেঙে পড়ে, আর সে জ্যাকের ক্লাবে গিয়ে তাকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করে। তখনই জ্যাক বলে যে তোমার স্ত্রী তোমার সঙ্গে থাকতে চায় না। এটা শুনেই ফ্র্যাঙ্ক বুঝে যায় যে তার স্ত্রী তাকে ছেড়ে জ্যাকের কাছে চলে গেছে। ফ্র্যাঙ্ক এতটাই ডিপ্রেসড হয়ে যায় যে সে এখন আর তার কাজেও মন দিতে পারছে না। আর সেই সময়তেই তার একটি বন্ধু ফ্র্যাঙ্ককে বলে যে তুমি এবার তোমার স্ত্রীর ব্যাপারে একটু ভুলে যাও আর কাজে মন দাও। কিন্তু ফ্র্যাঙ্ক তার স্ত্রীকে ভীষণ ভালোবাসতো, আর সে তাকে হারাতে চায় না, এবং কোনো না কোনো ভাবে সে তাকে ফিরিয়ে আনতে চায়। এরপরেই সে পুলিশ স্টেশনে যায়, আর সে তার স্ত্রীর কিডন্যাপিং এর একটি কেস করে। কিন্তু পুলিশ সেখানে কিছুই করে না, কারণ ফ্র্যাঙ্কের কাছে কোনো সেই ব্যাপারে উপযুক্ত প্রমাণ ছিল না। কারণ ফ্র্যাঙ্কের স্ত্রী তো নিজের মর্জিতে সেখানে গেছিল। আর এরপরেই সে তার বাড়ি ফিরে আসে। সেখানে এসে সে একটি হলিউড সিনেমা দেখে, যেখানে একটি সুপার হিরো ভিলেনদের কাছে মাথা নত করার বদলে তাদেরকে মেরে জিত হাসিল করার কথা শেখাচ্ছিল। এইটা দেখে ফ্র্যাঙ্ক খুব মোটিভেটেড ফিল করে, আর সে জ্যাকের কাছ থেকে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে চায়। কিন্তু ফ্র্যাঙ্কের স্ত্রী তার সঙ্গে ফিরে যেতে রাজি হয় না। সে তার স্ত্রীকে অনেক মানানোর চেষ্টা করে, কিন্তু তখনই জ্যাকের লোকেরা এসে তাকে ভীষণ মারধর করে। এরপরেই সে বাড়িতে ফিরে আসে, আর তখনই সে তার জানলার বাইরে ওই সুপার হিরোটাকেই দেখতে পারে যাকে সে সকালে টিভিতে দেখে। ফ্র্যাঙ্ক যখনই সেই সুপার হিরোটাকে দেখতে যায় তখনই সেটা সেখান থেকে চলে যায়। আর এরপরেই ফ্র্যাঙ্ক তার বাড়িতে একটি সাদা আলো লক্ষ্য করে, আর তারপরেই অনেকগুলো টেন্টিকলস সেখান থেকে বেরিয়ে এসে ফ্র্যাঙ্ককে ধরে নেয়। ফ্র্যাঙ্ক কিছুই বুঝতে পারছিল না যে সেখানে কি ঘটছে। আর এরপরেই আমরা দেখতে পারি যে একটি টেন্টিকলস তার মাথা কেটে সেটাকে আলাদা করে দেয় এবং তার ভেতরের ব্রেনটাকে বের করে আনে। আর এরপরেই সেই সাদা আলোর ভেতর থেকে একটা অদ্ভুত জিনিস আসে এবং সেটা তার ব্রেনকে ছোঁয়। আর এরপরেই আমরা দেখতে পারি যে ফ্র্যাঙ্ক নিজেকে একটি অন্য জায়গায় খুঁজে পায়, এবং পরের মুহূর্তেই সেই হোলি অ্যাভেঞ্জার্সের সুপার হিরো সেখানে দাঁড়িয়েছিল। সে ফ্র্যাঙ্ককে বলে যে তোমাকে ভগবানের আঙুল এসে আশীর্বাদ করেছে, কারণ ঈশ্বরের কাছে তোমার জন্য একটা প্ল্যান রয়েছে, আর সেই কারণেই তো সে তোমাকে বেঁচেছে। আর এরপরেই সে একটি সুপার হিরোর মাস্কও লক্ষ্য করে, আর তারপরেই সে নিজেকে আবার তার নিজের বাড়ির খাটে খুঁজে পায়। কিন্তু এখন সে বিশ্বাস করতে শুরু করে দিয়েছিল যে ঈশ্বর তাকে বেছে নিয়েছে একটি সুপার হিরো হওয়ার জন্য। এরপরেই ফ্র্যাঙ্ক একটি কমিক বুক শপে যায়। সে সেখান থেকে সেই হোলি অ্যাভেঞ্জার্সের কমিকগুলো কিনতে চাইছিল, আর তখনই সেখানকার শপকিপার লিবি তাকে বলে যে একটা সুপার হিরো হওয়ার জন্য তোমার কাছে যে সুপার পাওয়ার থাকতেই হবে তার কোনো মানে নেই। তুমি যদি সবসময় খারাপের বিরুদ্ধে লড়াই করবার মনোভাব রাখো তাহলেই তুমি একজন সুপার হিরো। এই কথাটা ফ্র্যাঙ্ক তার মনে বসিয়ে নেয়, আর তারপর সে বাড়িতে গিয়ে তার জন্য একটি সুপার হিরোর কস্টিউম বানায়। আর সেই কস্টিউমটা পরে সে সিদ্ধান্ত নেয় যে সে এবার থেকে সবসময় খারাপের বিরুদ্ধে লড়বে। আর তারপরেই আমরা দেখতে পারি যে সে এমন একটি জায়গায় যায় যেখানে ড্রাগের ডিলিং হচ্ছিল। সেখানে একটি ড্রাগ ডিলার দুজনকে ড্রাগ বিক্রি করছিল,
আর সেই মুহূর্তেই ফ্র্যাঙ্ক দৌড়ে এসে সেই ড্রাগ ডিলারটাকে মারতে শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে সেই ড্রাগ ডিলারের আরো দুটো সাথী চলে আসে, আর ফ্র্যাঙ্ককে তখন পালাতে হয় সেখান থেকে। পরের দিনকে সে আবার সেই কমিক স্টোরে ফিরে যায়, কারণ সে অন্য সুপার হিরোদের মতন নিজের কাছে একটি অস্ত্র রাখতে চাইছিল। তখনই লিবি তাকে এই ব্যাপারে প্রশ্ন করে, আর এর উত্তরে ফ্র্যাঙ্ক বলে যে আমি নিজের মনে মনে একটা সুপার হিরো বানাচ্ছি, আর সেটার জন্যই আমার একটি অস্ত্রের প্রয়োজন। আর এরপরে আমরা দেখতে পারি যে সে একটি পাইপ রেঞ্জকে নিজের অস্ত্র হিসাবে মেনে নেয়, আর তারপর থেকেই সে শহরের সমস্ত ড্রাগ ডিলার, চোর, ডাকাত এদের ওপরে আক্রমণ করে এবং তাদের সেই পাইপ রেঞ্জ দিয়েই মারে। এমনকি সে পাবলিকালিও অ্যানাউন্স করে দেয় যে এই শহরে যদি কেউ বাজে কাজ করে তাহলে আমি তাদেরকে এইভাবেই মারব। এরপরেই আমরা ফ্র্যাঙ্ককে জ্যাকের ক্লাবের বাইরে দেখতে পারি, যেখানে জ্যাকের একটি বন্ধু ফ্র্যাঙ্কের স্ত্রীকে এমন ড্রাগ দিয়েছে যে সে আর নিজের পায়ে হাঁটতে চলতে পারছে না, আর সে তাকে ধরে ধরে গাড়ি করে কোথাও একটা নিয়ে যাচ্ছে। ফ্র্যাঙ্ক সেই গাড়িটাকে ফলো করে, আর সেটা দূরের কোনো একটা ফার্ম হাউসের দিকে যাচ্ছিল। অন্যদিকে সেই সুপার হিরোর ব্যাপারে টিভিতেও এখন কথাবার্তা চালু হয়ে গেছিল, কিন্তু যেহেতু মানুষেরা এখনো তার আসল উদ্দেশ্যের ব্যাপারে জানতো না, সেই কারণে তারা তাকে পাগল বলছিল। এরপরে ফ্র্যাঙ্ক একটি সিনেমা টিকিট কেনার জন্য লাইনে দাঁড়িয়েছিল। তখনই একটি লোক বাইরে থেকে এসে লাইনের মাঝে ঢোকার চেষ্টা করে। ফ্র্যাঙ্ক এতে বাধাও দেয়, আর তখনই সেই লোকটি ফ্র্যাঙ্ককে বাজে বাজে কথা বলতে শুরু করে। এরপরেই ফ্র্যাঙ্ক রেগে গিয়ে বাড়িতে গিয়ে তার সেই সুপার হিরো স্যুটটা পরে নেয় এবং ফিরে এসে সেই লোক এবং একটি মহিলাকে তার পাইপ রেঞ্জ দিয়ে মেরে আহত করে দেয়। আর এমনটা করার পরে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এর পরের দিনে যখন ফ্র্যাঙ্ক তার কাজে ছিল, তখনই সেখানে লিবি আসে। তার কাছে একটি নিউজ পেপার ছিল এবং সেই নিউজ পেপারে সেই সুপার হিরোর ব্যাপারে লেখালেখি হয়েছে। লিবির এটা বিশ্বাস ছিল যে সেই সুপার হিরোটা আসলে ফ্র্যাঙ্ক, কিন্তু ফ্র্যাঙ্ক সোজাসুজি মিথ্যে কথা বলে দেয়। সে বলে যে ওই সুপার হিরো আমি নই, কিন্তু লিবি বলে যে এই সুপার হিরো যেই হোক না কেন সে খুবই ভালো কাজ করছে। এরপরেই আমরা দেখতে পারি যে ফ্র্যাঙ্ক বাড়িতে গিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারছিল না যে এই কাজটা সে ভালো করছে না মন্দ করছে। সে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করে। সে বলে যে আমি যদি এই কাজটা ঠিক করে থাকি তাহলে আপনি আমাকে একটা ইঙ্গিত দিন, কিন্তু ভগবানের কাছ থেকে সে কোনো ইঙ্গিতই পায় না। আর সেই কারণেই সে তার সুপার হিরোর কস্টিউমটাকে ডাস্টবিনে গিয়ে ফেলে দেয়, কারণ সে এখন এটাই ভাবছিল যে ভগবান আর চায় না সে এই কাজটা চালিয়ে যাক। আর তারপর সে আবার ওই টিভিতে হোলি অ্যাভেঞ্জার সিনেমাটি দেখে, আর সেখানে সেই সুপার হিরোটি বলছিল যে ভগবান যদি কাউকে একবার বেছে নেয় আর তাকে কোনো কাজ করার আদেশ দেয় তাহলে তাকে সেই কাজটা কোনোদিনও থামাতে নেই। এটা শুনেই ফ্র্যাঙ্ক আবার সেই ডাস্টবিন থেকে তার কস্টিউমটিকে বার করে এবং সেটা পরে সে সোজা চলে যায় জ্যাকের ফার্ম হাউসে। সেখানে গিয়ে ফ্র্যাঙ্ক দেখে যে জ্যাক এবং তার সেই বন্ধু তার স্ত্রীকে ড্রাগ দিচ্ছে এবং সেই ড্রাগ দেওয়া মাত্রই তার স্ত্রী অজ্ঞান হয়ে যায়। সেই মুহূর্তে ফ্র্যাঙ্ক জ্যাক এবং তার সাথীদের একটি দানবের রূপে দেখছিল, আর সে তখনই তার পাইপ রেঞ্জ বার করে সেখানে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু জ্যাক তাকে দেখে সেখানে চিনতে পেরে যায়, আর তারপরই তারা তার দিকে বন্দুক তাক করে। এইটা দেখে ফ্র্যাঙ্ক সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু জ্যাক এবং তার সাথীরাও তার পিছু ছাড়ে না। কিন্তু ফ্র্যাঙ্ক কোনো রকম ভাবে সেই গেটের কাছে পৌঁছে যায়, আর সেই সময়তেই জ্যাক এবং তার বন্ধুরা ফ্র্যাঙ্কের পায়ে গুলি চালায়, কিন্তু তারপরেও ফ্র্যাঙ্ক কোনো রকম ভাবে তার গাড়িতে উঠে সেখান থেকে পালাতে সক্ষম হয়। তার পায়ে গুলি লাগার কারণে ভীষণ যন্ত্রণা হচ্ছিল তার, আর এই অবস্থায় সে এখন হসপিটালেও যেতে পারবে না। সেই কারণে সে সিদ্ধান্ত নেয় যে সে লিবির কাছে যাবে। সেদিনকে লিবি তার বাড়িতে একটি পার্টি রেখেছিল, আর সেই কারণে ফ্র্যাঙ্ক তার গোটা গায়ে একটি প্লাস্টিক র্যাপ করে আসে যাতে তাকে কেউ সেই সুপার হিরোর কস্টিউমে না দেখে ফেলে। সে সেখানে গিয়ে লিবিকে কিছু কথা বলবে বলে আর তাকে তার ঘরে নিয়ে আসে, এবং সেখানে এসে ফ্র্যাঙ্ক যখন প্লাস্টিকের শীটটা সরায়, লিবি দেখে বুঝে যায় যে ফ্র্যাঙ্ক হচ্ছে আসলে সেই সুপার হিরো। এরপরেই লিবি যখন দেখে তার পায়ে গুলি লেগেছে, সে তার সব বন্ধুকে পার্টি থেকে বের করে দেয়, আর লিবি তার পা থেকে গুলিটা বের করার চেষ্টা করে। অন্যদিকে সেই পুলিশ অফিসার যখন খবরের কাগজে সেই সুপার হিরোর ছবিটা দেখে, সে বুঝে যায় যে এটা আর কেউ না বরং ফ্র্যাঙ্ক ছিল। সে ফ্র্যাঙ্ককে অ্যারেস্ট করার জন্য তার বাড়িতে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক সেখানে ছিল না। ইতিমধ্যেই সেখানে জ্যাক এবং তার সঙ্গীরাও চলে এসেছিল,
আর তারা সেই পুলিশ অফিসারটাকে ফ্র্যাঙ্ক ভেবে গুলি মেরে মেরে ফেলে। কিন্তু যখন তারা দেখে যে ওটা ফ্র্যাঙ্ক নয়, তখন তারা খুবই আশ্চর্য হয়ে যায়। অন্যদিকে লিবি ফ্র্যাঙ্ককে বলছিল যে আমি তোমার সাইড হিরোইন হতে চাই, কিন্তু ফ্র্যাঙ্ক এই কথায় রাজি হয় না। এরপরেই লিবি কস্টিউম পরে বেরিয়ে আসে, আর অনেক জোরজারি করার পরে ফ্র্যাঙ্ক মানতে বাধ্য হয়ে যায়। এরপরেই তারা দুজন কস্টিউম পরে একটি জায়গায় যায় ক্রাইম আটকানোর জন্য। কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায় আর সেখানে কোনো ক্রাইম হয় না। সেখানে বসে লিবি ফ্র্যাঙ্ককে একটি ছেলের ব্যাপারে বলে, যে তার বন্ধুর গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছিল। আর এরপরেই তারা দুজন তার বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে তারা ছেলেটিকে মারধর করে। লিবি তো তাকে প্রাণেই মারতে যাচ্ছিল, কিন্তু ফ্র্যাঙ্ক সেই মুহূর্তে তাকে থামিয়ে দেয়। ফ্র্যাঙ্ক লিবিকে অনেক বকে, কারণ তারা লোককে মারতে চায় না, তারা শুধু ক্রাইম থামাতে চায়। আর এরপরেই সে লিবির সাথে আর কাজ করতে চায় না। এরপরে রাস্তায় ফ্র্যাঙ্ক একটি গ্যাস স্টেশনে দাঁড়ায়, আর সেই মুহূর্তেই সেখানে জ্যাকের কিছু লোকেরা চলে আসে, আর তারা ফ্র্যাঙ্ককে সেখানে দেখে নেয়। ফ্র্যাঙ্ক তাদেরকে দেখে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা ফ্র্যাঙ্ককে ধরে নেয়। কোনো রকম ফ্র্যাঙ্ক সেখান থেকে বেঁচে তার সুপার হিরোর মাস্কটা পরে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পরেই জ্যাকের লোকেরা তাকে আবার ধরে নেয়। জ্যাক লাগিয়ে ফ্র্যাঙ্ক সেই বন্দুকটাকে নিয়ে আর একটা বাজে লোককে গুলি মেরে মেরে ফেলে, এবং তার সাথে আর একটা যেই লোক ছিল সে গাড়ি এবং দেওয়ালের মাঝে চিপকে গেছিল, আর তার অবস্থা খুব শোচনীয় ছিল। আর গাড়ি থেকে বেরিয়ে এসে লিবি বলে যে যে তার সুপার হিরোর সাথে এমন কাজ করবে তাদের সাথে এটাই তো হবে। কিন্তু সেখানকার আশেপাশের লোকেরা এসব দেখে খুবই ঘাবড়ে যাচ্ছিল। আর তারপরেই ফ্র্যাঙ্ক লিবিকে গাড়িতে বসিয়ে নিয়ে চলে যায়। এবারে যেহেতু লিবি ফ্র্যাঙ্কের প্রাণ বাঁচিয়েছে, সেই কারণে সে তার সঙ্গে কাজ করতে আবার রাজি হয়ে যায়। সেখানে লিবি ফ্র্যাঙ্ককে তার সঙ্গে রিলেশনশিপে আসতে বলে, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে সোজাসুজি বলে দেয় যে সে বিবাহিত, আর সে তার স্ত্রীকে খুব ভালোবাসে। আর এখন তারা দুজন মিলে ফ্র্যাঙ্কের স্ত্রীকে বাঁচাবে, সেই কারণে তারা কিছু অস্ত্র কিনতে একসাথে যায়। আর আমরা দেখতে পারি যে তারা বিভিন্ন ধরনের বম, বন্দুক এবং বুলেট প্রুফ জ্যাকেট কিনে নেয়। এরপরেই তারা যখন বাড়িতে ছিল, তখন টিভিতে দেখানো হয় যে সবাই এবার সেই সুপার হিরোকে মানতে শুরু করেছে, কারণ সকলে এখন এটাই বুঝতে পারছিল যে সেই দুটো সুপার হিরো তাদেরকেই মারছে যারা শুধুমাত্র ক্রাইম করেছে। এই খবরটা দেখে লিবি তো খুব খুশি হয়ে যায়। এরপরেই দেখানো হয় যে ফ্র্যাঙ্ক যখন ঘুমোচ্ছিল, তখনই লিবি তার কস্টিউম পরে সেখানে চলে আসে। আর এই সময় লিবির ব্যবহারটা একটু অদ্ভুত ছিল। ফ্র্যাঙ্ক তাকে দেখে সবটাই বুঝতে পারছিল, এবং লিবি আস্তে আস্তে অদ্ভুত আচরণ করছিল। আর এইটা দেখে ফ্র্যাঙ্ক বমি করে ফেলে, এবং বমি করার পরেই সে সেখানে তার স্ত্রীর ভিশন দেখতে পায়। আর তারপরে সে লিবিকে নিয়ে চলে যায় সেই জ্যাকের ফার্ম হাউসে। সেই সময়তেই জ্যাকের বস সেখানে ডিল করতে চলে আসে, আর তারা দুজন সেখানে বসে এই সব কিছু দেখছিল। জ্যাকের বস যখন ভেতরে প্রবেশ করে ফ্র্যাঙ্কের স্ত্রীকে দেখে, তখন সে তাকে নিজের সাথে নিয়ে যেতে চায়। কিন্তু তখন ফ্র্যাঙ্কের স্ত্রী এটাই ভাবছিল যে জ্যাক তাকে বাঁচাবে, কিন্তু তাকে বাঁচানোর বদলে জ্যাক বরঞ্চ নিজেই তাকে তার বসের সাথে পাঠিয়ে দেয়। আর এরপরেই জ্যাকের বস তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। ফার্ম হাউসের আশেপাশে জ্যাকের কিছু সিকিউরিটি লাগানো ছিল, আর তাদের মধ্যে একজনকে লিবি মেরে ফেলে, এবং দ্বিতীয় লোকটিকে ফ্র্যাঙ্ক পেট্রোল ফেলে ফেলে দেয় আর তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর একটি লোক লিবিকে দেখে নেয়, কিন্তু সে পাইপ বোম দিয়ে তাকে উড়িয়ে দেয়। ওই বোমের আওয়াজ শুনে সকলে বেরিয়ে আসে, আর তারা ফ্র্যাঙ্ক লিবির ওপরে গুলি চালায়। ফ্র্যাঙ্কের যেহেতু গুলিটা বুকে লেগেছিল, সেই কারণে সে বেঁচে যায়, কারণ সে তো আসলে বুলেট প্রুফ ভেস্ট পরেছিল। কিন্তু লিবির মাথায় গুলি লাগে, আর সেই কারণে সে মারা যায় সেখানে। এটা দেখে ফ্র্যাঙ্ক ভীষণ রেগে যায়, আর সে পর পর ব্লাস্ট করতে করতে আগে এগিয়ে যাচ্ছিল। এটা দেখে জ্যাকের বস ভীষণ চমকে যায়, আর সে তার টাকা পয়সা নিয়ে ফিরে যেতে চায়। জ্যাক তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কথাই এরপরেই জ্যাক সেই টাকা নিয়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু ফ্র্যাঙ্ক সেখানে এসে জ্যাকের একটি সাথীকে গুলি মেরে মেরে ফেলে। এরপরেই সে জ্যাকের বন্ধুর ওপরে আক্রমণ করে, কিন্তু তার বন্ধু ফ্র্যাঙ্ককে ভীষণ মারে। তুমি তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও এখান থেকে। আর ফ্র্যাঙ্ক যখনই তার স্ত্রীকে নিতে যাচ্ছিল, তখনই ফ্র্যাঙ্ক তাকে শুট করে বলে যে তোমার স্ত্রী তোমায় নয় বরং আমায় ভালোবাসে। কিন্তু ফ্র্যাঙ্ক যেহেতু বুলেট প্রুফ ভেস্ট পরেছিল, সেই কারণে তার কিছুই হয় না। উল্টে সে জ্যাকের ওপরে গুলি চালায়, আর এইটাতে জ্যাক ভীষণ রেগে যায়।
জ্যাক তাকে একটি সাইকো কিলার বলে। এরপরেই ফ্র্যাঙ্ক রেগে গিয়ে বলে যে তোমরা ড্রাগ ডিলিং, আমাদের মতন সাধারণ লোককে জ্বালানো, এসব কিছু বন্ধ করে দাও, তাহলে আমরাও তোমাদের মতন মানুষকে মারা ছেড়ে দেবো। এর উত্তরে জ্যাক বলে যে তুমি কি ভাবছো আমাকে মেরে ফেললেই সব কিছু সমাধান হয়ে যাবে? তখনই ফ্র্যাঙ্ক বলে যে আমি অন্তত চেষ্টা করব। এরপরেই সে জ্যাকের বুকে একটি ছুরি বসিয়ে দেয়। আর এরপরেই ফ্র্যাঙ্ক তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে আসে। আর তারপরে তারা দুজন একসাথে আবার থাকতে শুরু করে। কিন্তু ফ্র্যাঙ্ক এটা নোটিস করে যে তার স্ত্রী তার সঙ্গে খুব একটা ভালো নেই। আর সে ঠিকই সন্দেহ করেছিল, কারণ তার স্ত্রী আবার কিছুদিন বাদে তাকে ছেড়ে চলে যায়। কিন্তু এখন তার স্ত্রী ড্রাগ অ্যাডিকশন থেকে বেরিয়ে এসেছে, আর সে তার মতন ভিকটিমদের এখন সাহায্য করে। এরপরে সে বিয়েও করে নেয়, আর তার 4টি সন্তান ছিল। আর তারা ফ্র্যাঙ্ককে নিজেদের কাকা বলে। এবং ফ্র্যাঙ্ক এখনো এটাই ভাবত যে তার এক্স ওয়াইফের 4টি সন্তান এই পৃথিবীটাকে হয়তো বদলে দেবে। সে এখন তার একটি খরগোশকে নিয়ে থাকতো, আর এর সাথে সাথেই সে তার ঘরের দেওয়ালটাকে সেই সব ভালো মুহূর্তগুলোকে দিয়ে ভরিয়ে দেয় যেগুলো সে এক সময় কাটিয়ে এসেছে। আর তার মধ্যে ফ্র্যাঙ্ক এবং লিবির কাটানো কিছু ভালো মুহূর্তের স্কেচও ছিল। আর এর সাথে সাথে তার এক্স ওয়াইফ এবং সেই 4টে বাচ্চার ছবিও ছিল। কিন্তু শেষে সে লিবির একটি স্কেচ দেখে তার সব কিছু মনে পড়ে যায়, আর সে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। আর এই ইমোশনাল সিন দিয়েই এই সিনেমাটি এইখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সুপারের গল্প। আশা করছি আপনাদের এই সিনেমাটি ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। এবং এই ধরনেরই আরও মুভির এক্সপ্লেনেশন দেখতে স্ক্রিনের উপরে আসা ভিডিওতে ক্লিক করুন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন। ধন্যবাদ।